ওগো শুনছো? কি হয়েছে কও? এবার ঈদে কুরবানি দেওয়া লাগবে না? দেওয়া তো লাগে, কিন্তু এবার তো আমি দেবো না। কেন দিবে না? আগের বারও কুরবানি দাওনি, এবার না দিলে তোমার ভাতে আমি খাবো না। ভাত না খাও তাহলে তোমাকে চিড়িয়া মুড়ি দই খই যা খেবে তোমাকে তাই নিয়ে এসে খামো। তুমি ভাত খাবে না, তার সমস্যা? হ্যাঁ, তুমি যদি ছাগল না কিনে না আসো তাহলে তোমার রাতে দেবো না। তুমি দিবে না মানে? দেবো না মানে আজকে রাতে তোমাকে ভাত দিব না। বাজারে গিয়ে একটা মোটা দেখে খাসি কিনে নিয়ে আসবা, আর যদি না নিয়ে আসো তাহলে আজকে দিব না, মানে ঘরে ঢুক। আচ্ছা বউ, বুঝছি, তুমি বাড়ির মধ্যে যাও, আমি জানতেছি। যাও তাহলে যাও, ফাঁস করে যাও। কি যে করি বইয়ের জ্বালা। আজকে যদি ছাগল কিনে না নিয়ে আসি তাহলে তে ঘরেও ঢুকতে দিব না, ভাতও দিব না। টেনশন। আরে দোস্ত কেমন আছিস? ভালো দোস্ত। আরে বন্ধু তুই কনে যায়? আর কইস না বন্ধু, ওইট জ্বালা একটা খাসি কিনবে গেছে। আজকে যদি খাসি না নেওয়া যায় তাহলে তোমাকে আর দিব না, মানে ঘরে ঢুকতে। বাজারে যেতেছু? আর কইস না বন্ধু, বাজারে তো লোকজন নাই, তার চেয়ে বড় কথা একটা খাসিরও নাই। কি কস বন্ধু? নাই মানে? মানে মানে থাক বন্ধু, আমার কাজ আছে, আমি যাই। কি মানে কইলো বন্ধু? নাই মানে কি মানে বুঝাইলো? সারা দুনিয়ার পাবি। যাই, আমি আগে বাজারে যাই। এরপর কি দাম কত? এরপর কি দাম? 18,000। এত দাম? আল্লাহ, এই আপনি তো কত বেচতে স্যার? মারবো রে, এত দাম হলে বেশি। আরে বন্ধু তো বললো যে না, দেখি তো আসি, তাই আপনি তো কত বেচতে পারেন? হ্যাঁ, এত দাম? আল্লাহ, মাথা দিয়ে হাতি দেন। আমি আমার রে ভাই, আপনি তো কত বেচতেন? আমারটা 15,000। আপনি কি মানে কম দাম বলেন নাকি? তা দেখতেছি, এটা তো একটু দেখে মাথা নষ্ট হয়ে যাবে। আল্লাহ, বরফি কিনে রেখেছে। বরফি না নিয়ে গেলে তো আজকে আমার বাড়ির তো আজকে দিব না। আপনার কম দাম হবো না? আলাইকুম ভাইজান, চিনতে পারছেন কি ভাই? হয় একটু চিনতেছি। মনে আছে না, বহুদিন আগে কিন্তু আপনি একবার ওই কুরবানির হাটে আইছিলেন, আপনার কি মনে আছে? এর আগে আপনাকে আমি একটা বরফি কিনে দিছিলাম, তার আগে দিতে আপনি গরু কিনে দিছিলাম, মনে পড়ছে কি আপনার? এবার কি জন্য আইছেন ভাই? বরফি কিনবে রাখছিলাম ভাই। আরে ভাই, বাজারের যে অবস্থা, কিভাবে কি আপনি তো এবার কিনতে পারবেন না ভাইজান, এগুলা হাটের লোক ছাড়া তো হয় না। আচ্ছা ভাই, বই, এর আগে কি সাইজের রেট কত আপনার? চালান কিরকম? ভাই সালাম। এই কথা। আচ্ছা ঠিক আছে, দেখতেছি। এই হাইকো, কি খবর বাচ্চা? এটা বোর কি না কিনে যাচ্ছ হাটে? কত চাচ্ছ? 18,000 টাকা। এর কি একটুই নাকি দুটা বাড়ির একটা সুতন বেচবো নাকি? একটুর দামে 18,000 চাইতেছ? তোর বেচারার দরকার নাই, তুই ঘুরে নিয়ে যা। বাবা তুমি কত চাচ্ছ? কি একটা অবস্থা বাজারের কন্ত। এই বাজারে তো গরু কেনা বড়, বরকি কেনা বড় মুশকিল হয়ে গেল। মাথা ঘুরিয়েছে ভাই। তাই চলেন আর একটা দেখি। ভাই দাম বললাম, দামই চাই। কে ভাই, এটা কি চলে নাকি? আপনি দেখেন তো। ভাই চলে, এটা তো মোটামুটি পটে গিচ্ছে ভাই, মানে গোস্ত তো কম সব দেখতে। কে বা কে গরু আইছে? বরকি তুই তিনি আইছু? কত চাচ্ছ? দামটাই বেশি ভাই। কে বা কি কথা শোনাচ্ছ? এটা এই গরুতে মাপের ছেলে টাকার ওজনই বেশি হবে ভাই, এটা চলবে না মনে হয়। আপনি সামনেটা দেখেন তো, সামনেটা নেওয়া যায় না। ভাই ছোট কিন্তু সাইজ ভালো। ছোট হইলে ভাই এটা বরকি দানাদার আছে, ভাই মাংস বিতাই বলে পাছায় মাংস আছে ভালো। মাংস ভালো। এবার কত চাইছো তুই? 15,000। একবার কি তুই আদাবাদ হয়েছো নাকি যে 15,000 টাকা নিবি? তুই কম টাইম হবি নাকি? কম দিতে পারবো 14,000। ভাইজান কি করবেন? 14,000 টাকা ওই চাইতেছে। সালাদ ভাই নিয়ে যাও নাকি ভাই? লিবেন কি এটা? দেখবেন এবার তোর ভাই। আমরা ভাঙ্গে গো, আর কিছু কম টাইম লওয়া যাবি বাবা? না 13.5 নি না, 14,000 কম রাখতে হবে। কে বা তা কে? একদম তুই বড় আদাবাদ হয়েছি বাড়ি থেকে। বাড়ির থেকে বউ আমাকে কয় দিছে যে আর একদম কম নিলে পারে নয়।
মানে তোর বাড়ির বউ কয়েছে একেবারে ওই 14,000 টাকা বেশি হলে বিছবে না কম হলেও বিছবে না 14,000 এ বাবা হলো দে হলো ভাই এটি আল্লাহর রাস্তায় নিয়ে যান এটা দোয়া করে দে বাবা হাতে তুলে একটু দোয়া করে দে হ্যাঁ এটা আবার দিয়ে দেন ভাই দিয়ে আল্লাহর রাস্তায় চলে দেন মাংস হবে তাই বলে বোর কি বলবো খালি কিনলাম ভাই টাকা এই যে এটি আসছিল 14,000 তে গুনে যাচ্ছে ভাই আপনারা গুনে দেন দেখেন কি আছে এ ভাই গোনা লাগবে কি আপনি গুনেই তো নিয়েছেন এ বাবা ধর 14,000 টাকা লয়ে নি দেখে শুনে টাকা লয়ে যায় জিদের হাট কিন্তু খুব একটা ভালো না ভাই তাহলে চলেন বাড়ির দিকে রওনা দিই এই যা সুগার কি যা আরে বোর কি একটা আছে তাড়াতাড়ি ভাই তাহলে বড় কি ভালো হবে তো ভাই বোর কি একটা নিছেন ভাবি খুব পছন্দ করবি বোর কি অত্যন্ত ভালো এবং মাংস হবে পাঁচ খালি মাংসই ভাই তো ভাই আমি তো চলে যাবো আমার তো কাজ আছে আল্লাহ ভাই আমার দেনা বাটা দিতেন ভাই কিসের দেনা ভাই ভাই যাই কিছু দেন হাত দিয়ে শুরু হইলে তো চাই না ভাই আপনি পরিচিত লোক আর আগেও আপনি কিনে দিয়েছি কয়েকটা তার আগে দিতে কিনে দিয়েছি যাই দিবেন সামান্য দেন ভাই এগুলা ব্যাপারে তো বলা লাগে না ভাই ভাই এখন কি বলবো ভাই টাকা পয়সা তো দেখলেন কত দেখলেন ভাই যাই হোক যাই কিছু দিয়ে দেন আমি নিয়ে চলে দিয়ে যাই দিচ্ছি আপনি পান আচ্ছা ভাই এটাও এত প্রকাশের দরান হয় ওতে দিলেও চলে যাবে এ বাবা তোর সাথে মোট চুক্তি আসিল হলে 9,000 টাকা বেশি দিই সেইখানে তোরে বেঁচে দিছি আমি 14,000 টাকা বাদ বাকি মই 5,000 টাকা আমাকে দিয়ে দে বাবা আর ওই তো 9 মধ্যে থেকে আরো 500 টাকা আমাকে দে যেহেতু তোর এই বর্গির দাম 4,000 টাকা হবি না সেটা আমি 9,000 টাকা বেঁচে দিছি বেচতে বেচতে একদম হাই দাম 14,000 টাকা লিছি তাহলে মই বাদ বাকিগুলো আমাকে দিয়ে দে বাবা আপসে গোপনে করে দিয়ে দে হ্যাঁ বাবা তাড়াতাড়ি বাই কর বাবা এলে ব্যাপারে বেশি সময় থাকা যাবি না বাবা হ্যাঁ আমি এখন যাই আর কি করুন কামাই কাজ মই ভালোই হয়েছে এই রে আজকে বরকি কিনছে রে আজকে তোর বউ কলেজ করনে লাস্ট পিসে সুন্দর বউ ইয়া বরকি পাতা কি সুন্দর রে নদনতা পাতা বন্ধু তুই ঘুম পারিছ আমন তুই বড়ি কিনছো হ্যাঁ বন্ধু তুই যে কলে বরকি তে বরকি এটা আছে বরকি দিচ্ছি কি রে বুঝছো বন্ধু তাই দেখ নাকি কত রে? খানি বরকি আল্লাহ রে নদনতা দেখছো বন্ধু কত দেখিলো বন্ধু কইটা 14,000 টাকা দেখেছি কাউ কইনা দিচ্ছে কি আমি আল্লাহ মারা খাসু বন্ধু এই বর্গির দাম করে দিন 14,000 হয় কে বন্ধু কি আছে একজন দাম করছিল এই বর্গির দাম 6,000 তুই মারা খাসু বন্ধু রে কে বন্ধু, তুই কি কি বল? বললো কি গো সামনে আল্লাহ রে আজকে তোমার বউ আছে বাড়ি তুই কি আরাম করে রাখতে না ভাবি আল্লাহ এটা কি করলাম তুই বন্ধু সেটা কি গো সবার কি দাম কত করছিল মাত্র 6,000 টাকা তার বন্ধু কান্দিস না তুই বন্ধু আজকে বাড়ি তুই ভালো বন্ধু আচ্ছা বন্ধু যাই হোক তোকে এটা কিনে দিছে কি ভাই পুরানা বড় ভাই আসলো আর একটা বরকি কিনে দিছে ওই কিনে দিছে বন্ধু তোমার বড় ভাই না তোমার ওনা মারি দিছে কি করি বন্ধু তুই তো ভালো মানুষ ভালো মানুষ সুযোগে সব ব্যবহার করে নিয়ে চলে গেছে যাই তুই আর কান্দিস নাই কোরবানি তো 12,000 আমি কি করবো সামনে কোরবানি আমি কোরবানি দোয়া লাগবে আচ্ছা, যাক, কান্দিস না। কিনতে তুই বন্ধু আজ কুরবানি খেয়াল আছে আমার বাড়িতে এসে। আচ্ছা যাক যা দর্শক মণ্ডলী আছে কুরবানির ঈদ চলছে গরু ছাগলের বেচা কেনা হাট এবং বাজারে এবং বাড়িতে গিয়ে গিয়ে গরু ছাগল বেচা কেনা হচ্ছে তো অযথাই কেউ দালালের খপ্পরে পড়বেন না এবং কেউ প্রতারিত হবেন না আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং বেশি বেশি করে আমাদের শেরপুর ধামাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকুন এই বলে আমাদের ভিডিও শেষ করছি সবাইকে ধন্যবাদ এবং বেশি বেশি করে আমাদের ভিডিওটি শেয়ার করুন।